নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে। তো প্রথমেই বলি ইস্ট বেঙ্গলের কথা। যুব ভারতী ক্রীড়াঙ্গনে ডার্বির পরে ইস্ট বেঙ্গলের ম্যাচ ছিল নিজেদের ঘরের মাঠে, কিন্তু সেই ম্যাচটা সম্ভবত ইস্ট বেঙ্গলের মাঠে আর হচ্ছে না। ম্যাচটা ছিল ক্যালকাটা কাস্টমসের সাথে। পরিবর্তে এই ম্যাচের আয়োজন করা হবে নৈহাটিতে। এখনো পর্যন্ত নৈহাটিতে একটাও ম্যাচ হয়নি, তো এটাই হতে চলেছে নৈহাটিতে ইস্ট বেঙ্গলের প্রথম ম্যাচ। ইস্ট বেঙ্গল মাঠে খেলাটা ক্যান্সেল হওয়ার কারণ হিসাবে জানা যাচ্ছে পুলিশের আপত্তি। পুলিশের পারমিশন না পাওয়ার জন্য খেলাটা কিন্তু নৈহাটিতে করা হলো। এরপর ইস্ট বেঙ্গল কোচ বিনো জর্জকে নিয়ে একটা ইন্টারেস্টিং কথা বলি। তো বিনো খুব তাড়াতাড়ি সে বিনো জর্জ থেকে ডক্টর বিনো জর্জ হয়ে যাবে। এরপর যদি আমরা একটু ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি, তো প্রথমেই বলি পাঞ্জাব এফসির কথা। তো পাঞ্জাব একজন ডিফেন্সিভ মিডফিল্ডার প্লেয়ার ফিলিপ মির্জালজক তাকে কিন্তু সাইন করাতে চলেছে। ক্রোয়েশিয়ান এই প্লেয়ারটার মার্কেট ভ্যালু 4 কোটি টাকা। প্লেয়ারটার 31 বছর বয়স। এর আগে বিভিন্ন ক্লাবে, বিশেষ করে ক্রোয়েশিয়ান ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলার অভিজ্ঞতা আছে। তো তাকে সাইন করাতে চলেছে পাঞ্জাব। এরপর যদি আমরা একটু কেরালা ব্লাস্টার্সকে নিয়ে কথা বলি, তো বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছিল কেরালা ব্লাস্টার্স একজন আইএসএল এক্সপিরিয়েন্সড ফরেন স্ট্রাইকারকে সাইন করাতে চলেছে এবং সেই সাইনিংটা তারা 48 ঘন্টার মধ্যে কমপ্লিট করে নেবে। যতদূর খবর, সেই প্লেয়ারটার নাম হচ্ছে আরমান্দো সাদিকু। মোহনবাগান সম্ভবত আরমান্দো সাদিকুকে অফলোড করে দিতে চলেছে। মোহনবাগান নতুন একজন স্ট্রাইকার কিন্তু নেবে। সেখান থেকে কেরালা ব্লাস্টার্স এই অপরচুনিটিটা নিয়েছে। আপাতত কেরালা সাদিকুর সাথে অ্যাডভান্স কথাবার্তা চালাচ্ছে। নেক্সট 48 ঘন্টার মধ্যে যে কোনো সময়ে সাইন হয়ে যেতে পারে। তার জায়গায় মোহনবাগানে কার আসার কথা চলছে তোমরা সবাই জানো, নতুন করে আর কিছু বলার নেই। জ্যামি ম্যাকলারেন। এরপর যদি আমরা একটু মোহনবাগানের কথা বলি, তো মোহনবাগান বর্তমানে একজন প্লেয়ারকে টার্গেট করেছে। তার নাম হচ্ছে হরমিপম লুইভা। গতকাল মেরিনার্স অ্যারিনার একটা পোস্টের মাধ্যমে কিন্তু এই ইঙ্গিতটা পাওয়া গেছে। গত বড় মোহনবাগান হরমিপমকে চেয়েছিল, কিন্তু সেই ডিলটা ক্যান্সেল হয়ে গেছিল। এবারেও তারা হরমিপমকে কিন্তু পেতে ঝাঁপাচ্ছে। এখন পুরোটাই কেরালা ব্লাস্টার্সের ওপর, তারা ছাড়বে কিনা। তবে আমার মনে হচ্ছে চুক্তিটা হওয়া একটু চাপ আছে। যদি না বিশাল বড় একটা ট্রান্সফার মানি অফার করা হয়, যদিও সেটা মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে নতুন কিছু নয়, তারা তো অল আউট যাবেই। এখন তাদের একজন ডিফেন্ডার লাগবেই লাগবে। এরপর যদি আমরা একটু জিকসান সিংকে নিয়ে কথা বলি, তো জিকসান কেরালা ব্লাস্টার্স ছাড়ছে, এটা পরিষ্কার হয়ে গেছে। কালকে মার্কাসও সেই কথা জানিয়েছে। জিকসান সম্ভবত থাইল্যান্ডে নেই, সে তার পার্সোনাল ট্রেনারের কাছে ফিটনেস ট্রেনিং করছে। কেরালা তাকে 3 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশনের অফার দিয়েছিল, কিন্তু জিকসান সেটা রিজেক্ট করে দিয়েছে। বর্তমানে সে নতুন চ্যালেঞ্জ নিতে চাইছে এবং এশিয়া টুর্নামেন্টগুলো খেলতে বেশি আগ্রহী সে। সেখান থেকে বর্তমান সময়ে দুটো দলের মধ্যে ফাইট হচ্ছে জিকসানকে নেওয়ার ক্ষেত্রে। 1 নম্বর ইস্ট বেঙ্গল, 2 নম্বর মোহনবাগান, সেই চিরাচরিত ফাইট। তবে শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গল জিকসানকে নেওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে আছে, এমনকি অ্যাডভান্স কথাবার্তাও চালাচ্ছে। তবে এখনো সাইন হয়নি। তোমরা জানো সাইন না হওয়া অবধি কোনো কিছুই শিওর না, যে কোনো সময় যা খুশি হতে পারে। লাস্ট মুহূর্তে খেলা ঘুরে যেতে পারে। মোহনবাগান, ইস্ট বেঙ্গল এই দুটো ক্লাবের মধ্যে যে কোনো একটা ক্লাবে সাইন করতে পারে জিকসান। এখন দেখা যাক সেটা কোন ক্লাব হয়। তবে ইস্ট বেঙ্গল কিছুটা হলেও এগিয়ে রয়েছে। এখন দেখা যাক কি হয়। এরপর যদি আমরা একটু আনোয়ার আলীকে নিয়ে কথা বলি, তো আনোয়ার অলরেডি তার কন্ট্রাক্টটা টার্মিনেশন করে দিয়েছে। তো বর্তমানে সে আর মোহনবাগানের প্লেয়ার না, তাই তাকে 19শে জুলাই যে প্র্যাকটিসে আসার কথা বলা হচ্ছে, মোহনবাগান কিন্তু প্র্যাকটিসে ডাকতে পারে না, কারণ টার্মিনেশনটা ট্রিগার্ড হয়ে গেছে। এরপরে আনোয়ার একটা মেল করে AIFF কে যে তাকে দিল্লি এফসির প্লেয়ার হিসেবে রিরেজিস্টার করা হোক। এখানেই ব্যাপারটা ঝুলে আছে, কারণ AIFF ব্যাপারটা হ্যান্ডেল করতে চাইছে না। তারা প্লেয়ার স্ট্যাটাস কমিটিকে পাঠিয়েছে। অপরদিকে মোহনবাগান এখনো প্লেয়ার স্ট্যাটাস কমিটিকে রিচই করেনি। সুতরাং ব্যাপারটা যত ডিলে করা যায়, দেরি করা যায়, আনোয়ার যত বেশি দিন না খেলতে পারে, সেদিকেও কিন্তু একটা সন্দেহ দেখা যাচ্ছে। মোট কথা, পিএসসি অনেকগুলো কেস জমা হলে তারপর মিটিং ডাকবে। সুতরাং আনোয়ারের কেসটা যে খুব তাড়াতাড়ি মিটবে না সেটা বলাই যায়, প্রচুর দেরি হবে। কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে, আনোয়ারের মোহনবাগানে ফেরার আর কখনো সম্ভাবনা নেই। তো আজকের ভিডিও এতটুকুই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।